মহাদেব, ওং নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আমি একটা ভিডিও অলরেডি করেছি আপনাদের সকলের জন্য, সেটা হচ্ছে হনুমান জয়ন্তী নিয়ে, যে হনুমান জয়ন্তী কবে পালিত হবে এবং আপনারা কিভাবে হনুমান জয়ন্তীর পুজো অর্চনা করবেন। তো হনুমান জয়ন্তী আমাদের 2 এপ্রিল গুরুবার পড়েছে, আর আমি কিভাবে পুজো করবেন সেটা আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোট ছোট টিপস দিচ্ছি, কিছু রেমেডিস যেগুলো আপনারা হনুমান জয়ন্তীর দিন করতে পারেন, যেটা করলে আপনারা অতি উত্তম ফল পাবেন। তো সেই টিপসের মধ্যে প্রথম বলি যে কি করবেন। একটা হচ্ছে আপনারা ওই দিন 11টা অশ্বত্থ গাছের পাতা জোগাড় করবেন। যে কোনো অশ্বত্থ গাছ থেকে, নিচে পড়ে থাকা পাতা নেবেন না, অশ্বত্থ গাছ থেকে আপনারা পেরে 11টা পাতা নেবেন এবং যখন এই পাতাগুলো পারছেন গাছ থেকে, ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে আপনারা পারবেন। প্রত্যেকবার ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে পারবেন, কারণ তা নাহলে পাপ লাগে ডিরেক্ট পাতা পেরে নিলে অশ্বত্থ গাছ থেকে। তাই জন্য ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে তারপরে আপনারা 11টা পাতা পারবেন। তারপরে বাড়িতে এসে এই পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে কিংবা একটু গঙ্গা জল ছিটিয়ে আপনারা একটু মেটে সিঁদুর নেবেন, মানে যেটা হচ্ছে অরেঞ্জ সিঁদুর, হনুমানজির যে সিঁদুর, সেটা আপনারা গুলবেন। কি দিয়ে আপনারা গুলবেন হচ্ছে জ্যাসমিন অয়েল, যেটা হচ্ছে চামেলি তেল দিয়ে এই সিঁদুরটা গুলে একটা কাঠি দিয়ে, যে কোনো কাঠি নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে দেশলাই কাঠিও চলতে পারে, আপনারা লিখবেন হচ্ছে শ্রীরাম। হিন্দিতে লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, কোনো কিছু সেই নিয়ে রেস্ট্রিকশন নেই, যেটাতে আপনার সুবিধা আপনি লিখবেন। 11টা পাতা, তার মানে 11 বার লিখছেন। 11টা পাতাতে আপনি প্রত্যেকটা পাতায় শ্রীরাম 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 লিখবেন। তারপরে এই পাতাগুলো একটা লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে এটাকে একটুখানি, যদি আপনি পারেন, একটা মালা মতন করে নিতে পারেন, তা নাহলে এমনিও বাঁধতে পারেন। বেঁধে এটা আপনি আপনার হনুমানজি, আপনার যে বাড়িতে হনুমানজি আছেন ওনার চরণে আপনার নিজের মনস্কামনা জানিয়ে ওটা রেখে দেবেন এবং হনুমানজিকে প্রণাম করবেন। এবং তখনই কিন্তু ওনাকে একটু প্রদীপও দেখাবেন, যেটা চামেলি তেলের প্রদীপ ওনাকে দেখাবেন। প্রদীপ কি করে জ্বালাতে হয় এবং এই দিন আপনি কিভাবে জ্বালালে সব থেকে ভালো এফেক্ট পাবেন, সেটা আমার যে আরেকটা ভিডিও, যেখানে আমি হনুমান জয়ন্তীর পুজোর যে কিভাবে করবেন সেখানে আমি বলেছি অলরেডি, সেইভাবেই আপনি প্রদীপটা জ্বালাবেন। আর তারপরে আপনি এই যে মালাটা কিংবা এই যে পাতাটা করেছেন, লিখেছেন, এই পাতাগুলো অশ্বত্থ গাছের পাতা আপনি হনুমানজির চরণে রেখে দিন। পরের দিনকে, পূর্ণিমা যখন কেটে গেল, পরের দিন শুক্রবার দিনকে ওগুলো নিয়ে আপনি যে কোনো আবার গাছের গোড়াতেই রেখে দিয়ে আসতে পারেন, মানে যে কোনো অশ্বত্থ গাছের গোড়াতেই আপনি রেখে দিয়ে আসতে পারেন। এখানে ওখানে ফেলবেন না, অশ্বত্থ গাছের গোড়াতেই রাখবেন। এটা হলো আপনার একটা টিপস। আপনার দেখবেন আপনার লাইফে যা অবস্টাকলস আছে, আস্তে আস্তে সেই অবস্টাকলসগুলো কীরকমভাবে কাটতে শুরু করেছে, এটা জাস্ট একবার করে দেখুন। এছাড়া এটার সাথে কিন্তু আপনার হনুমানজি পুজোও করতে হবে, যে এটা কীভাবে পুজোটা করবেন সেটা আমি আমার অন্য ভিডিওতে অলরেডি বলেছি। সেইভাবে পুজো করুন, তার সাথে এই টোটকাটা করুন। আপনি দেখুন তো আপনার লাইফের অবস্ট্যাকল কাটে কিনা, আমাকে তারপর আপনারা জানান, অবশ্যই জানাবেন আপনার লাইফের অবস্ট্যাকলস কিভাবে কাটছে। এটা একটা। সেকেন্ড হচ্ছে এই দিন হনুমানজিকে যদি আপনি ছোলা দিতে পারেন তাহলে মানে অতি উত্তম। মানে আপনি দেখবেন আপনার অনেক গ্রহদোষ কেটে গেছে। হনুমানজি কিন্তু আমাদের স্যাটার্ন মার্স, মানে স্যাটার্ন এবং যে মঙ্গল, এই যে গ্রহের যে, এবং রাহু, এই যে গ্রহের যে কুপ্রভাব, সেগুলোকে কাটিয়ে দেন এবং আমাদের লাইফে কিন্তু অনেক অপরচুনিটিস আনতে সাহায্য করেন হনুমানজি। তো সেই ক্ষেত্রে আপনি যদি চোলা দেন, খুব ভালো। এবং এটা আপনি হনুমান জয়ন্তীতে করলেন এবং প্রত্যেক মাসে একটা করে মঙ্গলবারও কিন্তু এটা করতে পারেন। করুন, আমি বলবো পারেন না, আপনি করুন, দেখুন আপনার লাইফে, তখন আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন কত আপনার অবস্টাকলস সরে যাচ্ছে। এবার চোলা বলতে আমরা কি বুঝি? চোলা বলতে আমরা বুঝি সেটা হচ্ছে, একটা হচ্ছে অরেঞ্জ কালারের কাপড়, যে কোনো একটা ছোট অরেঞ্জ সিল্কের বা দশকর্মা ভাণ্ডার আপনি পেয়ে যাবেন, সেরকম একটা অরেঞ্জ কাপড় নেবেন, সেই কাপড়টা আপনি হনুমানজিকে দেবেন, সেটা একটা। আর হচ্ছে আপনি দেবেন মেটে সিঁদুর, যেটা হচ্ছে অরেঞ্জ সিঁদুর, 400 গ্রাম অরেঞ্জ সিঁদুর, 400 গ্রাম মেটে সিঁদুর, এটা আপনি হনুমানজিকে দেবেন। 400 গ্রামই কিন্তু দিতে হয় এই ক্ষেত্রে। 400 গ্রাম অরেঞ্জ সিঁদুর, একটা অরেঞ্জ কালারের কাপড়, তার সাথে একটা ছোট বটলের যেটা হচ্ছে জ্যাসমিন অয়েল, মানে চামেলি তেল, যেটা দশকর্মা ভাণ্ডারে চামেলি তেল কিনতে পাবেন আপনি হনুমানজির, সেই চামেলি তেল, একটা চামেলি তেলের কৌটো, সিঁদুর 400 গ্রাম, মানে অরেঞ্জ সিঁদুর 400 গ্রাম, অরেঞ্জ কাপড়,
তার সাথে একটা জবা ফুলের মালা, ছোট মালা, যে কোনো, বললাম তো, যে কোনো ছোট মালা, মানে তাতে 7টা জবা ফুল থাকতে পারে, 9টাও থাকতে পারে, 108টাও থাকতে পারে, কোনো নিয়ম নেই, বাট একটু ছোট মালা। আর 1 গোছা তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু 1 গোছা, ওই যে তুলসী পাতার যে উপরে যে ফুলগুলো মতন থাকে ওইগুলো সব নিয়ে কিন্তু পুরো 1 গোছা তুলসী পাতা। তুলসী পাতা, জবা ফুলের মালা, সিঁদুর, চামেলির তেল এবং অরেঞ্জ যে কাপড়, এইগুলো নিয়ে আপনি হনুমানজির মন্দিরে দিয়ে আসুন। দেখুন, মানে হনুমানজির চরণে দিয়ে দেবেন। যদি ওখানে ঠাকুরমশাই থাকেন ওনাকে বলবেন এগুলো অর্পণ করে দেবেন। হ্যাঁ, আর একটাও, এগুলোর সাথে একটু লাড্ডুও দেবেন। বলা হয়নি লাড্ডু, ঠিক আছে? একটু 2-3টে বা 5টা বা 7টা লাড্ডু, আর এই বাকি জিনিসগুলো দিয়ে, 3টে মিনিমাম দিতে হয় লাড্ডু, আর বাকি জিনিসগুলো দিয়ে আপনি হনুমানজির মন্দিরে দিন। এবং ওখানে থাকলে ঠাকুরমশাই ওনাকে বলুন লাড্ডুটা হনুমানজিকে অর্পণ করে আপনাদেরকে প্রসাদ হিসেবে দিতে। আর লাড্ডুটা যে দিচ্ছেন, লাড্ডুটার মধ্যে কিন্তু একটু তুলসী পাতা দিয়ে দেবেন। হনুমানজিকে যখনই কোনো ভোগ অর্পণ করি আমরা, যে কোনো ভোগ অর্পণ করলে সেটাতে একটু তুলসী পাতা দিয়ে দিতে হয়। তাই জন্য যে লাড্ডুটা দিচ্ছেন, লাড্ডুটার মধ্যে একটু তুলসী পাতা দিয়ে হনুমানজির সামনে রাখবেন। আর এই যে চোলাটা আপনি দিলেন, ছেলেরা হলে আপনারা, মানে মেয়েরা আপনারা চরণে রেখে দিন, ছেলেরা হলে আপনারা হনুমানজিকে পরিয়ে দিন, মানে ওনার গায়ে এরকম করে পেঁচিয়ে দিন, বা ওনার মানে এখানে বা এখানে আপনি কোথাও একটা ওনাকে পরিয়ে দিতে পারেন হনুমানজিকে। তারপরে তো আপনি ধূপদীপ দেখাতেই পারেন মন্দিরেও, সেটা আপনারা করুন। এই দুটো টিপস আপনাদেরকে আমি বললাম, হনুমান জয়ন্তীর দিন আপনারা করুন, দেখুন আপনাদের খুব ভালো হবে। এবং এই যে আমি আপনাদেরকে অশ্বত্থ গাছের যে টোটকাটা বললাম হনুমান জয়ন্তীর দিন তো আপনি করছেন, এটা আপনারা চাইলে প্রত্যেক শনিবারও করতে পারেন। আপনাদের দেখবেন আপনাদের কেরিয়ারে অনেক মানে অনেক উন্নতি হয়েছে এটাতে। আর না তো অ্যাটলিস্ট আপনারা হনুমান জয়ন্তীর দিন তো অবশ্যই করুন। আর যেটা চোলারটা বললাম, এটা আপনারা পারলে প্রত্যেক মাসের একটা করে মঙ্গলবার অন্তত আপনারা দিয়ে আসতে পারেন এটা যে কোনো হনুমানজির মন্দিরে। আর একটা লাস্ট ছোট্ট টোটকা বলে আমি এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন আপনারা পারলে হনুমান চালিসা যে বইটা, 5টা, 3টে বা 7টা বা 9টা বা 11টা, যতটাই পারেন আপনার সামর্থ্য মতন আপনারা কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসুন। আর আপনি যদি চান তো মন্দিরে একটা দিয়ে বাকিগুলো অন্য মন্দিরের বাইরেও আপনারা মানে একটু বিলি করতে পারেন, কিংবা আপনি সবগুলো মন্দিরে কোনো দিয়ে আসতে পারেন। এটাতেও হনুমানজি প্রচণ্ড খুশি হন এবং ওনার অনেক আশীর্বাদ পাওয়া যায়। এই টোটকাগুলো আপনারা করুন, দেখুন আপনাদের আগামী বছরটা খুব ভালো যাবে। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল লাগলো। সকলে খুব ভালো থাকবেন। হনুমানজি এবং প্রত্যেক ভগবানের আশীর্বাদে আপনাদের দিনটা এবং বছরটা খুব ভালো কাটুক। নমস্কার।